ব্রিটেনে মূল্যস্ফীতির হার কমে কাঙ্ক্ষিত 2% পৌঁছেছে। গত 3 বছর যাবৎ ব্যাংক অফ ইংল্যান্ড মূল্যস্ফীতির হারকে 2% নামিয়ে আনার চেষ্টা করে আসছিল। অবশেষে মে মাসে এই হার 2% হলো। এর আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল 2.3%। মূল্যস্ফীতির হার কমে আসার মানে এই নয় যে পণ্য ও সেবার মূল্য কমে আসবে। মূল্যবৃদ্ধি অব্যাহতই থাকবে, তবে মূল্যবৃদ্ধির গতি কমবে। সাসেক্সের ব্যবসায়ী গেরির আগে 7টি মাংসের দোকান ছিল, এখন আছে 4টি। গত কয়েক বছরে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়া এবং ক্রেতাদের পকেটে টান পড়ায় তিনিও ব্যবসা সংকুচন করে নিয়ে আসতে বাধ্য হন। তবে এখন পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। Prices probably 10 to 15% more than they were at the beginning of COVID, but the actual price of the product is pretty much stationary now. Well, we hope it's stationary. It'd be nice if it would come down, but I can't see that. Not in the foreseeable future anyway. বিশ্বব্যাপী খাদ্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে 2022 সালে ব্রিটেনে মূল্যস্ফীতি 11% পৌঁছায়। খাদ্য ও জ্বালানির দাম কমে যাওয়ার ধারাবাহিকতায় মূল্যস্ফীতির হার কমে এখন 2%-এর লক্ষ্যমাত্রায় এসে পৌঁছেছে। As you may have noticed, the prices of goods are rising more slowly as the impact of the war in Ukraine wears off, and that's brought down total inflation. But some fear that could rebound a bit in the coming months because the prices of services, for example, hotel stays, cafe bills and travel fares are still rising more quickly as those businesses pass on higher bills. মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে কমে আসার কারণে এখন মর্গেজদাতা এবং ঋণ গ্রহণকারীরা কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদের হার কমার অপেক্ষা করবেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ আগে বোঝার চেষ্টা করবে মূল্যস্ফীতির সর্বশেষ এই হার কতটা স্থায়ী হয়। এর ফলে আগামী কয়েক মাসেও ঋণের ওপর সুদের হার কমার সম্ভাবনা নেই। 4 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় কথার লড়াই চলছে ক্ষমতায় এলে কোন দল দেশের নাগরিকদের জীবনযাপনের ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে পারবে। উলভারহ্যাম্পটনের ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনগুলো সর্বশেষ মূল্যস্ফীতির প্রভাব কি হতে পারে তা মূল্যায়ন করার চেষ্টা করছে। They are looking to put more money back into their businesses. They are looking to train staff. They are looking to look at new machinery or equipment. And a couple of our businesses have actually said that they are looking to grow and profitable more in the next 12 months. So there does seem to be green shoots. অনেক ব্যবসায়ী আশাবাদী হলেও অনেকে এখনো নিশ্চিত হতে পারছেন না সামনে কি হতে পারে। This redfish, I used to buy it £17 for a box. Now it's £90 a box. Serious. And we can't really put the price up to the customers. They won't buy it. I think everybody's really affected, still feeling the pressures of the cost of living. You know, you don't really see that in your wage packet or anything like that. It's just, there's no real difference at all, to be honest with you. নির্বাচনের 2 সপ্তাহ বাকি থাকতে মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে নেমে আসার কারণে হাসির ঝিলিক দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখে। বুধবার একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, মূল্যস্ফীতি কমে আসার ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে। পাশাপাশি ভোটারদেরও তিনি বলতে পারবেন আর কিছুদিন কনজারভেটিভ দলকে ক্ষমতায় রাখলে সুদিন ফিরে আসবে। This is a very positive step, shows that the plan we put in place is working. Inflation back to target. It was 11% when I became Prime Minister. I said it was a priority to bring it down so that people can start now to feel an ease in the cost pressures that they've seen. And it's because that plan has worked that we've been able to start cutting people's taxes. কিন্তু মূল্যস্ফীতি কমে আসার কারণে সুপারমার্কেটে পণ্যের মূল্য কমে যাবে না। যে মূল্য বেড়েছে তা বেড়েই গেছে। লেবার দল ভোটারদের এখন এই কথাই বোঝানোর চেষ্টা করছে। It is back where it was 3 years ago, but that doesn't mean that prices are coming down. It doesn't mean that mortgages are coming down. And if there's one thing that's been picked up on this campaign trail over and over again, it's people being fed up with the government, sort of saying, oh, you need to thank us now, we're turning a page, everything's fine. কেবল লেবার পার্টি নয়, নির্বাচনের এই মৌসুমে সব বিরোধী দলই মূল্যস্ফীতি কমে আসার বিষয়টিকে ইতিবাচকভাবে না দেখার সিদ্ধান্ত নিয়েছে। সব বিরোধী দল বারবার এই কথাই বলবে, পণ্য ও সেবার মূল্য এখনো অনেক বেশি। People are still feeling incredibly stretched. Bills are very, very high. Mortgage rates are higher. People are really struggling with this cost of living crisis, which is of the Conservatives' own making. It's cold comfort to those families who've suffered, 2 years of double-digit inflation. Remember, 2% doesn't mean prices are coming down.
It simply means they're not rising quite so quickly. People are still struggling. বিরোধী দলগুলো যতই কনজারভেটিভ সরকারের সমালোচনা করুক, মূল্যস্ফীতির হার কমে আসা নিঃসন্দেহে সরকারের জন্য সুসংবাদ। তবে যে বিষয়টি স্পষ্ট নয় তা হচ্ছে এই সুখবর কনজারভেটিভ দলের পক্ষে নির্বাচনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে।